আজকে আমি যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা পোকো M3 Pro। এটা একটা 5G ফোন। কিন্তু শুরু করার আগে একটা জিনিস বলার আছে যে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ কোনো রিপ্লাই করছো না, কমেন্ট করছো না, লাইক করছো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমাদের এরকমই আরো অন্যান্য মডেলের ভিডিও দরকার বা অন্যান্য মডেলের সিম্যাটিক্স নিয়ে আলোচনা করার দরকার আছে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে অবশ্যই সে বিষয়ে লিখবে। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো করব তো সেগুলো সেই মডেলগুলোর উপরে বা সেই মডেলগুলোর সিম্যাটিক্স এর উপরে বা তোমাদের চাহিদা অনুসারে সেই অনুসারে ভিডিওগুলো বানাবো। আচ্ছা, তো আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে পোকো M3 Pro। তো এই ফোনটার আমরা যে লাইন কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্জিং, ব্যাটারির আইডি টেম্পারেচার, এবং ইউএসবি যে ডেটা কানেকশন ডিএমডিপি সেই লাইনটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আসি চার্জিং লাইনে। আমরা প্রত্যেকেই জানি যে পোকো সিরিজের যে ফোনগুলো রয়েছে তার আলাদা করে সাববোর্ডের সঙ্গে মেইন বোর্ডের কানেক্টর বা সাববোর্ডের সঙ্গে মেইন বোর্ডের কোনো ফ্লেক্স আলাদা হয় না। একটাই ফ্লেক্স থাকে যেটা ডিসপ্লে ফ্লেক্স, এবং সেটার সঙ্গে সাববোর্ডের সঙ্গে মেইন বোর্ডের কানেকশন হয়। তো এই যে কানেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এই কানেক্টরের দু সাইডে দুটো পিন টাইপের রয়েছে সোল্ডারিং পয়েন্ট। তো এই দুটো সোল্ডারিং পয়েন্ট দিয়েই আমাদের কিন্তু চার্জিং এর কানেকশন হয়। এটা আমরা ওপো ফোনেও দেখেছি, ওপোতেও আছে, রিয়েলমিতেও আছে, এবং পোকো সিরিজের এই যে ফোনটা আছে এটার মধ্যেও কিন্তু সেই সিস্টেমেই চার্জিং এর কানেকশন করা রয়েছে। তো এই যে কানেকশন, এই যে সোল্ডারিং পয়েন্টটা রয়েছে, এই সোল্ডারিং পয়েন্টের এই পয়েন্টটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই পয়েন্টটার পজিটিভ যে পয়েন্টটা রয়েছে সেই পজিটিভ পয়েন্টটা এখান থেকে আমাদের চার্জিং এর পজিটিভ ভোল্টেজটা আমাদের মেইন বোর্ডে ঢোকে। তো এটার যে টেস্ট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো যখনই কোনো চার্জিং এর ফল্ট হোক বা চার্জিং এর ফল্ট যদি আসে, তো সেক্ষেত্রে আমাদের ফ্লেক্স লাগানো অবস্থাতে, চার্জার লাগানো অবস্থাতে এই যে টেস্ট পয়েন্টটা রয়েছে এই টেস্ট পয়েন্টে আমরা 5 ভোল্ট পেতে হবে। যদি এটা না পাওয়া যায় তার মানে ফ্লেক্স বা সাববোর্ড থেকে প্রবলেম আসতে পারে। কিন্তু এখানে যদি 5 ভোল্ট পাওয়া যায় তার মানে ফ্লেক্স এবং সাববোর্ড ওকে রয়েছে। এই যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের ভি বাস পয়েন্ট। এখান থেকে ভোল্টেজটা যায় কোথায়? এখান থেকে ভোল্টেজটা যায় আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন যে আইসিটা রয়েছে বা ওভিপি আইসি, সেখানে। এই যে এখানটায় আছে, এই যে ভোল্টেজটা এখান থেকে এসে এই ওভিপি আইসিটায় ঢুকছে। কিন্তু এই ওভিপি আইসিতে ঢোকার আগে সামনে তিনটে ক্যাপাসিটর রয়েছে। এই তিনটে ক্যাপাসিটর হয়ে তারপরে কিন্তু ওভিপি আইসিতে ভোল্টেজটা ঢুকছে। তো যদি কখনো এই তিনটে ক্যাপাসিটর শর্টেজ হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওভিপি আইসিতে ভোল্টেজ পৌঁছায় না। ওভিপি আইসিতে ভোল্টেজ পৌঁছায় না এবং চার্জিং বা চার্জার লাগানো অবস্থাতে আমরা ভিভাস যে পয়েন্টটা দেখে আসলাম সেখানেও কিন্তু আমরা কোনো রকম কোনো ভোল্টেজ পাবো না। তো সেক্ষেত্রে এই ক্যাপাসিটর গুলোকে আমাদের চেক করতে হয় এই ক্যাপাসিটর গুলো শর্টেজ আছে কিনা। যদি শর্টেজ থাকে তো ক্যাপাসিটর গুলোকে আমরা রিমুভ করবো, মানে তুলে ফেলে দেবো। এবার চলে আসছে ওভিপি আইসিতে। এটা হচ্ছে ওভিপি আইসি। এই ওভিপি আইসিতে ভোল্টেজ যখন আসে এখানে স্টেবিলাইজ করা হয় এই ভোল্টেজটাকে, মানে ইনপুট ভোল্টেজটাকে স্টেবিলাইজ করা হয়। তো এই আইসি যেটা আছে এই আইসিটা ওয়ান টাইপ অফ ফিউজ, মানে একটা ফিউজের মতনও কাজ করে থাকে। তো এখান থেকে ভোল্টেজটা আসে, এখান থেকে আউটপুট হয়ে এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর এবং এখানে একটা ক্যাপাসিটর, এই তিনটি ক্যাপাসিটর হয়ে লাইনটা যায় হচ্ছে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার আইসিতে। তো অনেক সময় কি আছে, যদি ডিসি ডিসি কনভার্টার আইসিতে লাইন ঢুকছে কিন্তু তার আগেও অনেক সময় এই যে ক্যাপাসিটর গুলো আছে এই ক্যাপাসিটর গুলো শর্টেজ থাকতে পারে। তো এইখানে ক্যাপাসিটর শর্টেজ থাকলে কিন্তু আমাদের ডিসি ডিসি কনভার্টার আইসিতে লাইন ঢুকবে না এবং ডিসি ডিসি কনভার্টার অন হবে না, সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি চার্জ হবে না। তো সেক্ষেত্রে ব্যাটারি চার্জ না হলে পরে বা চার্জিং ফল্ট আসলে পরে আমাদের এই ক্যাপাসিটর গুলোকেও কিন্তু চেক করতে হবে। আর ডিসি ডিসি কনভার্টার এই ওভিপি আইসিটা যদি কখনো খারাপ বেরোয় তো সেক্ষেত্রে ওভিপি আইসিটা আমরা চেঞ্জ করতে পারি বা এই দুটো পয়েন্টকে আমরা জাম্পার করতে পারি। সেটা আমরা অন্যান্য স্কিম্যাটিক্স গুলোতেও দেখেছি। তো এটা গেল ইনপুট ভোল্টেজ। এবারে আউটপুট, কিন্তু আউটপুট চেক করার আগে একটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে এর ভিপিএইচ বা ভিসিএস ভোল্টেজটা আমাদের জেনারেট হচ্ছে কিনা। তো এই যে ভি সিস্টেম বা ভিপিএইচ ফেজ ভোল্টেজ, তো এটা পাবো কোথায়? এটা হচ্ছে সবসময় পাওয়া যায় হচ্ছে ডিসি ডিসি কনভার্টার আইসির পাশে একটা বড় কয়েল থাকে, সেই কয়েলের মধ্যে এই ভোল্টেজটা পাওয়া যায়। এই ভোল্টেজটা এখানটায় জেনারেট হচ্ছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে হবে। যদি এই ভোল্টেজটা জেনারেট হয় তার মানে কি আছে, আমাদের ডিসি ডিসি কনভার্টার আইসি ঠিক মতো কাজ করছে। এবার যদি আমরা এই ভোল্টেজটা পেয়ে যাই তাহলে নেক্সট আমরা যাবো হচ্ছে ভি অ্যাট লাইন চেক করার জন্য। এবার ভি অ্যাট লাইনের মাঝখানে কি কি কম্পোনেন্ট থাকে, এখান থেকে লাইনটা বেরিয়ে এখানে একটা ক্যাপাসিটর, তারপরে এই লাইনটা সোজা চলে গেছে
এখানে 3টে ক্যাপাসিটর এবং একটা ডায়োডের মধ্যে। তো এই যে ক্যাপাসিটর এবং ডায়োড গুলো দেখাচ্ছি যেগুলো ভিভ্যাট লাইনের মধ্যে আছে, এই ক্যাপাসিটর গুলো শর্টেজ হলে কিন্তু ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ পৌঁছাবে না বা কম পৌঁছাবে। তো সেক্ষেত্রে কি আছে, আমাদের কিন্তু বোর্ড সেন্স যেটা বা ব্যাটারি কানেক্টরে যখন আমরা শর্ট চেকিং করব, সেক্ষেত্রে কিন্তু আমরা লিকেজ শর্ট বা ফুল শর্ট আমরা পেতে পারি। মানে এই ভিভ্যাট লাইনের যে ক্যাপাসিটর গুলো এবং ডায়োড গুলো আছে, সেইগুলো যদি কখনো লিকেজ শর্ট বা ফুল শর্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বোর্ড সেন্সে এফেক্ট আসবে এবং বোর্ড সেন্সে আমরা লিকেজ শর্ট বা ফুল শর্ট পাবো। এখানে এই ডায়োডটাকে কমপ্লিট করার পরে এই ভোল্টেজটা আসে সোজা ভিভ্যাটের মধ্যে, মানে ব্যাটারি কানেক্টরের পজিটিভে। বোঝা গেল? তো এটা ছিল আমাদের চার্জিং লাইন। তো চার্জিং সংক্রান্ত প্রবলেম হলে পারে যেভাবে বললাম ঠিক সেইভাবেই কিন্তু আমাদের চেকিং করতে হবে এবং জিনিসগুলোকে যদি কোনো প্রবলেম থাকে তো সেইগুলো যা যা করতে হবে সেটা কিন্তু এখানে বললাম। নেক্সট হচ্ছে ব্যাটারির আইডি এন্ড টেম্পারেচার। তো প্রথমে আসি ব্যাটারি আইডিতে। এটা হচ্ছে ব্যাটারি আইডি লাইন। তো এখান থেকে এই ভোল্টেজটা যায় কোথায়, বা এই যে কানেকশনটা আছে এটা যাচ্ছে কোথায়, এখান থেকে সোজা এই লাইনটা আসছে, এসে এখানে একটা রেজিস্টারকে টাচ করেছে। যে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছি এখানে দুটো রেজিস্টার আছে, এই দুটো রেজিস্টারের মধ্যে এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা প্রায় 100 কিলো ওহমস, আর এই যে রেজিস্টারটা রয়েছে এই রেজিস্টারটা প্রায় 1 কিলো ওহমস। তো এই যে দুটো রেজিস্টার আছে এই দুটো রেজিস্টার যদি কখনো খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্টার গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এই রেজিস্টার গুলোকে কিন্তু জাম্পার করা যাবে না। বোঝা গেছে? কারণ জাম্পার করলে পারে এটা কিন্তু লাইনটা ঠিক মতো কাজ করবে না, কারণ ওভার ভোল্টেজ ঢুকবে, তো ভোল্টেজ বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এর জন্য এই রেজিস্টার গুলোকে সবসময় আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে, জাম্পার করা যাবে না। এখান থেকে এই ভোল্টেজটা যায় কোথায়, এই লাইনটা এটা সোজা চলে যাচ্ছে আমাদের প্রসেসরের মধ্যে। এই যে প্রসেসরের এই যে বলটা রয়েছে এই বলটার মধ্যে আমাদের লাইনটা আসছে, এটা মিডিয়াটেক প্রসেসর। এবার নেক্সট হচ্ছে টেম্পারেচার। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার পয়েন্ট। এই টেম্পারেচার যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আমাদের এখান থেকে আসছে এই যে টেস্ট পয়েন্ট। এবার এখান থেকে এই যে একটা রেজিস্টার আমাদের টাচ করছে, এই রেজিস্টারটা আমাদের যেটা আছে এই রেজিস্টারটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, জাম্পার করতে পারি না। এখান থেকে এই লাইনটা আসছে কোথায়, এই লাইনটা সোজা চলে যাচ্ছে আমাদের পাওয়ার আইসির মধ্যে। এই এটা হচ্ছে পাওয়ার আইসি, এই পাওয়ার আইসির এই পয়েন্টারে আমাদের এটা টাচ করছে। তো এটা ছিল ব্যাটারির আইডি এবং টেম্পারেচার। যদি কোনো জায়গায় কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, যাতে যদি কোনো প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আমি সলভ করতে পারি। এবার নেক্সট হচ্ছে ইউএসবি ডেটা পিন, মানে ডিএমডিপি যে কানেকশনটা আছে সেটা। যে এই যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট হয়ে আমাদের এই লাইনটা সোজা চলে যাচ্ছে প্রসেসরের মধ্যে। এই লাইনটা কিন্তু সোজা ডাইরেক্ট প্রসেসরের মধ্যে যায়নি, এই লাইনটা দুটো আইসির মধ্যে গেছে, একটা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার আইসি এবং আমাদের প্রসেসর। দেখি এখান থেকে সোজা এই লাইনটা আমাদের আসছে এখান থেকে, এই যে দুটো রেজিস্টার আছে এই দুটো রেজিস্টারের মধ্যে এখানে আসছে। এখান থেকে ডাইরেক্ট লাইনটা যাচ্ছে হচ্ছে আমাদের সিপিইউ তে বা প্রসেসরের মধ্যে, কিন্তু রেজিস্টার হয়ে যাচ্ছে আমাদের ডিসি ডিসি কনভার্টার আইসির মধ্যে। এই যে দুটো রেজিস্টার আছে এই রেজিস্টার গুলো যদি কখনো প্রবলেম হয় বা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেজিস্টার গুলোকে আমরা জাম্পার করতে পারবো না, এটাকে চেঞ্জ করতে হবে। আর এর সামনে দুখানা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে এবং এখানে একটা কয়েল আছে, এই দুটো কয়েল যদি কখনো খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জাম্পার করতে পারি। বোঝা গেছে? তো এটা ছিল আমাদের পোকো M3 Pro 5G যে ফোনটা রয়েছে সেই ফোনটার চার্জিং, ডেটা এবং ব্যাটারি টেম্পারেচার আর আইডি লাইন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।